আমার এটা কি ঠিক আছে? দেখান তো, একটু চেক করে দেখান তো। কই আসমত হোসেন, আমার এটা কি ঠিক আছে? মনে করেন এই যে RAV, এটা দিলাম, এখানে আমার 60টা পাইলাম, তাই না? পেজ কি দুইটা আছে? এবার আমি কোন কান্ট্রি দিছি এটা? 100টা তো দিলাম করে। 25টা। এটা তো বলতেছি ইউবি পাবলিক একই কথা। আর কোথাও ভুল আছে নাকি দেখান তো। আচ্ছা, এটা RAV-র কোনো ফুল ফর্ম আছে নাকি আপনাদের মানে ওই যে খ্রিস্টানদের? এখন খ্রিস্টানদের নিয়ে গবেষণা করতে হবে। আচ্ছা দেখেন, যদি এই যে সিটির সব লিস্ট লেখা না থাকে, আমি বলতেছি এখান থেকে দেখি, আপনি 150 টাকা 200 টাকা কথা বললেন না, আমি দেখি এর বেশি বের করতে পারি কিনা। মনে করেন এই রেভারেন্ট কিওয়ার্ডটাই দিয়ে দিলাম, আমি এটাতেই বের করতেছি।
আমার কিয়াটাতে একটু লক্ষ্য দিন। আমি যে কাজটা করতেছি একটু দেখি। হ্যাঁ, আমি মোটামুটি প্রায় 7-8টা নিলাম না সিটি? দিব না? এখন আমি দেখেন এই যে ফাইলটা যেটাতে দিচ্ছি আমার কিন্তু অটোমেটিক কালার হচ্ছে না। এটা কিন্তু আমি একটা আইডিয়া নেওয়ার জন্য নিলাম যে আমার কতগুলো কালার আসতেছে। দেখেন, প্রথমে যেগুলো বের করছি অধিকাংশ কালার হয়ে গেছে। কারণ এই কালারগুলা, এই যতগুলো কালার আছে এই কালারগুলো থেকে আমি একটা একটা করে পাবো, বাদ বাকিগুলো কিন্তু টোটালটাই পাবো। এই কালারগুলো হচ্ছে ডুপ্লিকেট। একটাই যা- একটাই জায়গা। জি। হ্যাঁ, কালারগুলো ডুপ্লিকেট, আর বাদ বাকিগুলো আমার ইউনিক। এখন এই একটাই আমার 4-5 বার থাকতে পারে, 2বারও থাকতে পারে, অনেকবারও থাকতে পারে। এটা আমি কন্ডিশনাল ফরম্যাটিং করে দিলাম আর কি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন আমি অনেকগুলো কি এখন কি আবার এখানে চেঞ্জ করব, আবার এখানেও চেঞ্জ করব। সিটিগুলোতে একবার চেঞ্জ করলাম, এই যে সিটি লিস্টটা বের করে নিয়ে আসছি। উইকিপিডিয়াতে সার্চ। হ্যাঁ, সিটি লিস্টটা আমি বের করে নিয়ে আসছি। আমি এটা মানে সিরিয়াল ধরে করে নেই। এই সিরিয়াল ধরে যদি আমি বেশ কয়েকটা সিটি লিস্ট টার্গেটেড করি, যে কোন কোন সিটিগুলো সবচেয়ে বড়, এই সিটিগুলো যদি আমি টার্গেটেড করে রাখে দিই, মনে করেন 15টা শুধু সিটি নেই, তো 15টা সিটির মধ্যে এখানে আমার এখন কতগুলো টিকবে? আমার শুধু জিমেইল, আমার এখানে শুধু কিন্তু জিমেইল আছে। আবার এখানে যদি হটমেল বা ফেসবুক থেকে মেল, আদার্স আমি যদি এই সিটির জন্য দেখি একটা, এখানে ইউনিক বের হচ্ছে আমার। আমার যে কটা 20টা 25টা 30টা যে কটা বের হোক, আমাকে তো ভাই এইভাবে আগাইতে হবে। একসঙ্গে তো অতগুলো পাবো না। এই যে ইউনিট গুলো বের হচ্ছে, আমার মূলত এটাই হচ্ছে
বুঝি নেই। এটা এটা দেখাচ্ছি আমি, সমস্যা নেই, এটা দেখাচ্ছি। তারপর যদি আমি এখানে আর কি কি দিয়েছিলাম, লিঙ্কডইন তারা খুব কি ইউজ করে। আমার এখানে 760টা হইলো না, সে মনে করেন আমার এখানে 760। এখন এখান থেকে আমার কতগুলো টিকবে, না হলেও 300 টিকবে না। 400 যদি বাদে তাহলে 300 টিকবে। আমি যদি রিমুভ ডুপ্লিকেটে দেই, 199 ডুপ্লিকেট, আমার টিকছে কত, 562টা। আপনি একটা কিওয়ার্ডের উপর 2টা 150টা 200টার বেশি পাচ্ছেন না। আমি কিন্তু শুধু জিমেল দিয়েই বের করে দিলাম 562টা। এগুলো কিন্তু ইউনিক। এর মধ্যে একটা আছে, এটা আমার, এটা বাদ দিলাম। দেখেন এই যে ইউনিক ভ্যালু কিন্তু 562টা বের হয়ে গেল। ডুপ্লিকেট ভ্যালুটা, হ্যাঁ, হটমেল আছে, আউটলুক আছে, আরো তো অনেক কিছু আছে। হ্যাঁ, অনেকগুলাই তো আছে। এভাবে বের করবেন। আর শর্টকাট দেখেন সবসময়, একটু শর্টকাটে কাজ করার চেষ্টা করবেন। এই যে সে মনে করেন আমি স্ক্রল করে নিচে আসতেছি, তারপর ক্লিক করতে অনেক সময় শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি পাশের ট্যাবে আমার এখানে ওপেন করে আসছে, কপি করে পেস্ট করতেছি, কপি করতেছি, পেস্ট করতেছি। আর এখান থেকে কপি করতেছি, টোটাল আমি এক ক্লিকেই একবারে নিচে গিয়ে ওখানে পেস্ট করে দিচ্ছি। আমার এক্সেলের বাইরে কোথায় আর কি আছে আছে এগুলো দেখার দরকার নাই, কারণ আমি জানি যে কোথায় কোথায় কি আছে। এই যে ডুপ্লিকেট, আমি বি কলামে এখন কাজ করতেছি, এটা দেখেন। আমি বি কলামে অন্য একটা কিওয়ার্ডের জন্য কাজ করতেছি। কোনটা নেবো, চার্জ নিলাম না, চার্জ নেবো কি, না এটা নেবো। আচ্ছা নিলাম। আপনি যদি কোনোটা বের করে না থেকে থাকেন তাহলে আমরা বের করে আমি তখন মেলগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা হবে। এটা বের করছেন নাকি? এটা বের করে আমি মেলগুলো আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা কোথায়? আপনারও কাজ হবে, আমাদেরও দেখা হয়নি। এটা তো আমার থাকলো, তাই না? google.com লিখলাম, আমার জিমেলে লিখলাম, আমার কিওয়ার্ডটা চেঞ্জ হবে। আমি লোকেশন একবার শুরু থেকে দিই, তার মানে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। প্রথমে নিউ ইয়র্ক থেকে শুরু করি। আমি ইউএস কিন্তু দিয়ে দিছিলাম, আমার শেষের লোকেশনটাও দেখবেন ইউএস। আমি যে শেষে লোকেশনটা দিয়েছিলাম না, সেটাও দেখবেন ইউএস। সার্চ করলাম। কপি অল, আমি বি কলামে কাজ করতেছি, এটা হাইড করে দিই। এই বি কলামে কাজ করতেছি। এখন কি করে নেবো, ওই যে রংটা কালারটা করার জন্য আছে না, আপনি যে কালারটা করতে যাচ্ছেন, তো জাস্ট এই কলামটাকে টোটালি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি হোমে যাওয়ার পরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন আছে, দেখবেন। কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করে যে হাইলাইট সেল রুলস, হাইলাইট বলতে কি, কালার সেলস রুলস, মানে কালারটা কি করবেন। এই যে নিচে দেখবেন ডুপ্লিকেট ভ্যালু, হাইলাইট সেলস রুলস, নিচে দেখবেন ডুপ্লিকেট ভ্যালু। এখানে ক্লিক করে আপনি এই যে ডুপ্লিকেট, এখানে দেখেন ডুপ্লিকেট এবং ইউনিক কালার কোনগুলো হবে, ডুপ্লিকেট গুলো কালার হবে না ইউনিক গুলো কালার হবে। তো ডুপ্লিকেট গুলো আমি যদি কালার চাই, যেমন কোন কালার হবে, ফিল কালার কি হবে, আপনার ফ্রন্ট কালার কি হবে, যা সেটা এখানে যেমন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, মানে আপনার কালো টেক্সট থাকবে, ফিল কালারটা হবে রেড থাকবে, ডিফল্ট আমার যে কোনো একটা কালারের দরকার। ওকে করে দিলাম। এখানে দেখেন আপনি ডুপ্লিকেট ভ্যালু কিন্তু নাই বর্তমানে, এই পেজের জন্য ডুপ্লিকেট ভ্যালু নাই। এখন আমি কিন্তু শুরুতে পেস্ট করা অবস্থায় আমার এইখানে ছিলাম, তারপর আমার এখানে ছিল। তারপর কি করলাম, আমি এটা 2 নম্বর পেজ আছে, তাই না? এটা 2 নম্বর পেজ আছে না? 2 নম্বর পেজ স্ক্রল করে, স্ক্রল করতে তো অনেক সময় অনেকটা সময় লাগবে, টাকা ঘুরাইতে সময় লাগে। তো আপনি কিবোর্ড থেকে ইন পেস্ট করবেন। ইন একটা বাটন আছে কিবোর্ডে, দেখেন।
লিঙ্ক পেস্ট করবেন একবারে শেষে চলে যাবে। তারপর ওখানে ক্লিক করে জাস্ট এটা কতগুলো আছে এটা ক্লিক করে কপি করবেন। কপি করে আবার এটার শেষ কত দূর এটাও আমাকে স্ক্রল করতে হচ্ছে। এটা স্ক্রল না করে কন্ট্রোল ডাউন এরো কি চাপবেন। কন্ট্রোল ডাউন এরো চাপার পরে আরেকবার ডাউন এরো চাপার পরে পেস্ট করে দিবেন। এই যে এখন ডুপ্লিকেট গুলো কালার হচ্ছে, এই যে একটা ডুপ্লিকেট বের হয়েছে, কয়েকটা ডুপ্লিকেট বের হয়েছে। ঠিক আছে, জাস্ট এখানে থাকলো সমস্যা নাই। আমি এখন কি করব, এই যে আবার একটা সিটি চেঞ্জ করে দিলাম। সিটি চেঞ্জ করে দেওয়ার পরে এখান থেকে আবার ঠিক একই সিস্টেমে কপি করলাম, এখানে কার্সর যে কোনো এক জায়গায় রাখলাম। আমি আবার সরি, এই যে শেষে নিয়ে আসলাম। এই দেখেন এটা কিন্তু আমার টোটালি ডুপ্লিকেট। এই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবরই ডুপ্লিকেট। তো এই শেষে রাখা দেওয়া এখানে যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় পেস্ট করে দিবেন। ঠিক যে অবস্থায় আছে ওই অবস্থায় পেস্ট করে দিবেন। আবার আমার এখানে বি কলামটা ছিল না, এ কলামটা ছিল কিনা দেখেন। আমি কিন্তু ফরম্যাটিং করছি এ কলামের জন্য, একবার করছি এ কলামের জন্য, একবার করছি বি কলামের জন্য, তাই না? আমি যদি এই যে যতগুলা কলাম করব সবগুলাকে সিলেক্ট করে এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটাকে দিয়ে দেই, তাহলে যদি এখানকার কোনো ডুপ্লিকেট এ কলামের কোনো ভ্যালু যদি বি কলামে থাকে সেটাও সে ধরে নিবে। এখানকার যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু এখানে থাকে সে ওটাও ধরে নিবে। যেমন এই যে ধরছে, এটা এখানেও আছে এখানেও আছে, এইটাতে নেই। ডুপ্লিকেট রিমুভ, সেজন্য তো আপনাকে একটা কলামেই নিতে বলছি। আপনি কেন যাবে না, এখানে সব কি করবেন, এই যে সিলেক্ট করবেন, এভাবে সব সিলেক্ট করবেন, যাবে এইভাবে যাবে, সব সিলেক্ট করবেন। করার পরে এই যে ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেট, এই দেখেন কলাম এ কলাম বি আছে না, এই যে দুটো টিক দিয়ে রাখবেন। টিক দিয়ে রাখার ওকে করবেন। আপনার এখান থেকে যত ডুপ্লিকেট আছে এখান থেকে তত ডুপ্লিকেট ভ্যালু ডিলিট কি হয়ে যাবে। তো হলো না কেন, এখনো তো হলো না। আর যদি এইভাবে করতে প্রবলেম হয় তাহলে আপনি একটা কাজ করিয়েন, সবগুলাই এক কলামে নেন, সমস্যা কি। সিটি তো ইউএস তো সব তো আপনি লোকেশন তো সিটি দিয়ে দিয়ে দিচ্ছেন না, দিচ্ছেন কি? আপনি শুধু ইউএস দিচ্ছেন তাই না? শুধু যদি ইউএস দিয়ে থাকেন তাহলে তো তাহলে আপনার লোকেশনটা তো আর কাজের, এটা তো একটাই কিওয়ার্ড, তাই না? তো একটা কলাম নিয়ে একটা কলামে সবকিছু কাজলা করবেন। সে মনে করেন আমি এটা সিলেক্ট করে এখানে এসে পেস্ট করে দিলাম। আমার বিতে আর কোনো ডাটা নাই। এখন এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম। এখন এখান থেকে আমাকে এই যে হটমেইল বা ইয়াহু যত কিছু আছে সব আলাদা করতে ইজি হবে। যদিও এখানে আমার দুইটা কি, আমার তো মনে হয় আপনি শুধু ইউএসএ তেই বের করতে পারবেন এতগুলা, শুধু ইউএসএ তেই বের করতে পারবেন, আপনাকে ইউকে তে যাইতে হবে না। বাকিরা কি বলতেছেন সাজ্জাদ ভাই, চুপচাপ আছেন? আতিক ভাই, ফারুকুল ইসলাম, ইমরান খান, কি অবস্থা আপনার, সবাই চুপচাপ আছেন?
শুধু দেখতেছেন, কিছু বুঝতেছেন, কি দেখতেছেন, কিছু বুঝতেছেন? ওইটা বুঝেন। এই কাজটাই পাইছে আসমত হোসেন মিম ভাই। অনলি ইন লাভ ইন 2020। ওকে, আমি একটু স্ক্রিন রেকর্ডটা অফ করি, ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবো আপনার। রেকর্ড করি, ওই ফাইলটার সময় রেকর্ডটা অফ রাখবো। খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি আমার প্রবলেম না? আচ্ছা, এই প্রবলেম কার কার আছে একটু বলেন তো আমাকে। কালকে যেটা রাত দিয়েছেন পান নাই, আর কার কার প্রবলেম আছে একটু বলেন তো এই প্রবলেমটা। আর কারো নাই? হ্যাঁ, রিফাত বলেন। প্রথম যেটা দিয়েছিলেন ওটার ওই প্রবলেম আছে। বাকি গিকগুলো খুঁজে পাওয়া যায়, অনলাইনে হোক বা নিউ এক্স ড্রাইভারে হোক, খুঁজে পাওয়া যায়। আচ্ছা, সাজ্জাদ সরকারের গিক খুঁজে পাওয়া যায় না, আপনার একটা গিক খুঁজে পাওয়া যায় না। এখন এই যে গিক, গিক যখন আমরা খুঁজে পাবো না, তখন আমাদেরকে কি করণীয় আমাদের? তখন আগে আমি প্রোফাইলে দেখতেছি, যে আমার প্রোফাইলে দেখতেছি আমার গিক, এখানে গিকটা আমাকে একটা গিক দিয়ে দিতে দিয়ে রাখতে হবে আবার। আমি প্রোফাইলেও দেখতেছি, এখানে যখন প্রোফাইলে ড্যাশবোর্ডে যখন যাচ্ছি, ড্যাশবোর্ডে যখন যাচ্ছি, তখন কিন্তু আমি এখানে গিকগুলো দেখতে পাচ্ছি, যে আমার অ্যাক্টিভ গিক, অ্যাক্টিভ গিক, এটা আমার পুশ করা আছে। আমি এখানে কোথায় গেলাম, কারণ এই গিকটা আমি একটু পাবলিশ করে দিই। অপশন থাকে প্রাইমারি, যেগুলো ইমেজগুলো তো মেবি আমার সেভও নেই, আমি উঠাই দিচ্ছি। আমার গিটটা এখন অ্যাক্টিভ হয়েছে। এই যে আমার গিটটা অ্যাক্টিভ হইলো, এই যে গিকটা আমি অ্যাক্টিভ করলাম, এখন এই গিকটা তো আমার খুঁজে বের করতে হবে যে আসলে গিকটা অনলাইনে পাওয়া যাচ্ছে কিনা। আমি যদি এখন গিকটা খুঁজি, যেহেতু এটা আমার এখনই দেওয়া, অর্থাৎ এখন আমি নাও পাইতে পারি, এখন আমি কিন্তু গিকটা নাও পাইতে পারি।
মিনিট। এই যে গিকটা যে আমি খুলবো, ঠিক আছে, খুঁজবো। আচ্ছা, আমার গিকটা কি এখন খুঁজে পাওয়া পসিবল? আপনারা কি মনে করতেছেন, গিকটা খুঁজে পাওয়া যাবে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি মনে করেন আমি 2 ঘন্টা আগে পাবলিশ করছি, মনে করেন 2 ঘন্টা আগে পাবলিশ করছি। আমি নিউএস অ্যারাইভালে দিয়ে দেখলাম, নিউএস অ্যারাইভালে 550টা। আমি 2-3টা পেজ দেখি একটু। আমার গিক খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে নিলাম আমার গিক নাই। আমি কালকে গিকটা দিছি, আজকে খুঁজলাম, গতকালকেও খুঁজছি, আজকে খুঁজলাম, কিন্তু গিকটা খুঁজে পাচ্ছি না। অনলাইনে দিয়ে দেখি, মাত্র 50টা এখন দেখাচ্ছে। আমার কিন্তু ইমেল লিস্ট, টার্গেটে ইমেল মার্কেটিং কাটা করেছিল, আমার ইমেল লিস্ট দুটো আছে, দুটাই দেখি। এখন যেহেতু খুঁজে পাচ্ছি না, আমি আরেকটা ট্রাই করব। আমার গিগের টার্গেটের লিস্টে আছে না, একটু কিওয়ার্ডটা বাড়াই দিয়ে খোঁজার চেষ্টা করব। যে কিওয়ার্ড দিয়ে আমি মূল কিওয়ার্ড হচ্ছে, সেই কিওয়ার্ড বাড়াই দিয়ে খোঁজার চেষ্টা করি। নেক্সট রাইভাল। এখন এই খুঁজে বাড়াই যে দিলাম, কি বলে আপনার, এই যে বাড়াই দিলাম নিউজ রাইভালে, কিওয়ার্ডটা বাড়াই দিলাম, তারপরেও কিন্তু পাচ্ছি না, তারপরও পাচ্ছি না। আমার কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, লং কিওয়ার্ড দিয়েও যদি গিকটা না পাই, তার মানে অবশ্যই কি আমার গিয়ে কোথাও না কোথাও প্রবলেম আছে। অনলাইনে দিয়ে দেখলাম, সবকিছু দিয়ে দেখলাম, পাচ্ছি না। তার মানে আমার অর্ডার সম্ভাবনা অর্ডার পাওয়ার সম্ভাবনা একবারে 0%। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আগে গিকটা, এখানে আমি সবসময় ড্যাশবোর্ডে যেটা দেখবো, এই যে ড্যাশবোর্ডে যেটা দেখতেছি, এবার আবার পুরো হয়ে গেছে, কি অ্যাক্টিভেটেড আছে, তো এই যে আমি গিকটা এখন দেখে এখন দেখতে হবে যে এখানে আমার অ্যাক্টিভ কিন্তু অলটা, এই যে অ্যাক্টিভ গিক যেখানে কিন্তু অলওয়েজ অ্যাক্টিভে দেখাবে, এখানে কিন্তু অ্যাক্টিভে দেখাবে। কিন্তু আমার আরেকটি মানে শিওর হওয়ার জন্য এই যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখে আসতে হবে যে গিকটা আসলে আমার ফাইবারে এখনো সার্চ পেজে নিয়ে আসছে কিনা। ওটা দেওয়ার জন্য আমি হেল্প এন্ড সাপোর্টে গেলাম, যাওয়ার পরে আমি ভিউ গিগ স্টার্টিংস দেখলাম, দেখার পরে এই যে নিচে দেখেন সাবমিট এ রিকোয়েস্ট, আমি সাবমিট রিকোয়েস্টে গেলাম, দেওয়ার পর এখানে দেখবেন এই যে আপনার গিগ, গিগে দেখবেন প্লিজ সিলেক্ট ইউর গিগ, মানে এখানে একটা অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে যেটা সিলেক্ট করব, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ। এখন এই অ্যাপিয়ার ইন সার্চ দেওয়ার পরে আমার নিচে একটা অপশন দিবে, সিলেক্ট ইউর গিগ। আমার গিগ এটাই আছে, দেখেন ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, ইউর গিগ ডিসপ্লেজ ইন সার্চ রেজাল্ট পেজ ইন দ্য মার্কেট প্লেস। এরা বলতেছে, এরা কিন্তু বলতেছে যে আমার গিগ ডিসপ্লেড ইন দ্য সার্চ রেজাল্ট পেজ ইন দ্য মার্কেট প্লেস। দেখেন, আমি এখানে আপনাকে আরেকটা বিষয় বলি, যদি এই সার্চ পেজে আমার গিগটা রেজাল্টে অতটা ভ্যালিউ না থাকতো বা অতটা আমার দরকারই না থাকতো, তাহলে কিন্তু তারা এই অপশনটা কখনোই দিত না, এই অপশনটা আমাকে কখনোই দিত না। তার মানে কি, আমাকে বুঝতে হবে যে সার্চ পেজে গিগটা নিয়ে আসার জন্য অনেক, আমার কাজ পাওয়ার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। আমার গিগটা সার্চ পেজে আছে, কিন্তু আমি গিগের টোটাল টাইটেল দিয়েও খুঁজে পাচ্ছি না।
এখন এরা বলতেছে আমার গিগ ফার্স্ট পেজে আছে, থার্ড পেজে আছে, কিন্তু আমি তো নিজে চেক করে দেখলাম যে গিগ খুঁজে পাচ্ছি না। খুঁজে পাইলাম কি? আমি নিউয়েস্ট ফিল্টারিং করলাম, অনলাইন ফিল্টারিং করলাম, সবকিছুই করলাম, কিন্তু আমার গিগ খুঁজে পাচ্ছি না। কিন্তু ফাইবার বলতেছে আমার গিগ সার্চ পেজে আছে। এখন এই ক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে আমার কি করণীয় হইতে পারে? কারো মনে কোনো আইডিয়া আছে যে এক্ষেত্রে আমি কি করণীয় করব, আমার কি করা উচিত এখন? এই যে এবার পাইছি। আমার এই যে টোটাল কিওয়ার্ডটা দিলাম, এখানে কিওয়ার্ড কিন্তু টোটাল লং দিয়ে দিছি দেখেন, ভ্যালিড ইমেল লিস্ট ফর ইউর বিজনেস, এবং কোনো শর্ট আউট করি নেই, কোনো শর্ট করি নাই, যা আছে তাই ছিল, যা আছে আমার তাই ছিল। এই গিগ আমি খুঁজে পাইলাম ক নাম্বার পেজে? কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? এতগুলো কথা বলতেছি, কেউ কথা বলেন না কেন? আমার গিটা কয় নাম্বার পেজে আমি দেখতে পাচ্ছি? এটা কয় নাম্বার পেজে আছে বলেন দেখি? একজনও দেখেননি আপনি কয় নাম্বার পেজে আছে এই গিটটা? আপনার তাও সন্দেহ? আপনার কি মানে আমার কথা শুনতেছেন না, শুধু বসে বসে ঘুমাচ্ছেন, না স্ক্রিন অন করে চালু করে রেখে পালাইছেন? আসলে কথাগুলো বিরক্তিকর, মানে এই ক্লাসটা বিরক্তিকর মনে হলেও কিন্তু দরকারি। আপনাদের জন্য, আপনাদের জন্য দরকারি, আমার জন্য না। আমার কিন্তু আজকে দেখেন এখানে টপিকসে ছিল যে আজকে আপনার কত 24 নম্বর ক্লাস না? আমার কিন্তু প্রবলেম সলভিং, হ্যাঁ প্রবলেম সলভিং এর ক্লাস ছিল। তো এখানে দেখেন আমি গিকটা আছে কিন্তু আমার 2 নাম্বার পেজে আছে, এই যে দেখেন আমি 2 নাম্বার পেজে আছি, 2 নাম্বার পেজে শেষের দিকে আছে, তাও কি 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 হিসাবে? টোটাল কিওয়ার্ড হিসাবে। মানে আমার কিওয়ার্ডটা অর্ধেকটা প্রায় সম্পূর্ণ কিওয়ার্ডটা বেশি বিদায় পাইছি। কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কি আদৌ কেউ ফাইবারে সার্চ করে? আমার এই কিওয়ার্ড দিয়ে আমার কিন্তু এত বড় কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করবে না। এখন এখানে এই যে এত বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করে যে গিগ গুলো আসছে, এদের মধ্যে দেখেন এই যেমন এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এই যে এটা একটা সেল, এটা একটা সেল, এরকম কিন্তু এই গিগ গুলোর মধ্যে কিন্তু সেলিং এর গিগ আছে, সেল করছে এমনও গিগ কিন্তু আছে। বা ফার্স্ট পেজে গেলে হয়তো আরো বেশি বেশি সেলে যেরকম গিগ দেখতে পাবো। কিন্তু এই যে যে গিগ গুলো এখানে আছে, এই যে গিগ গুলো যেমন লেভেল 1 লেভেল 2, যে গিগ গুলো এখানে আছে, তারা কিন্তু আপনার শর্ট কিওয়ার্ড দিয়েও আসবে, আবার এই লং কিওয়ার্ড দিলেও আসবে। কিন্তু বাট আমারটা কি শর্ট কিওয়ার্ড দিয়ে আসতেছে? কারণটা তো আপনারাই বলবেন। এই কারণটা তো আপনাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল, স্যার আমরা তো অর্ডার পাবো, আমাদের তো প্রোডাক্টে খুঁজে পাওয়া যায় না। কারণটা তো আমি বলতেছি এখন। কারণটা হচ্ছে আমি ঠিক যেভাবে দেখাইছি, ঠিক যে ওয়েগুলা দেখাইছি, আপনি কোনোটাই ভুল করেননি। ঠিকঠাক একবারে দেখে শুনে রিসার্চ করে করে ঠিকটা দিছেন। আমি ঠিক যেভাবে দিতে বলছি ঠিক ওভাবেই দিছেন আপনি। আপনি ঠিক ওভাবেই দিছেন, কিন্তু তারপরও আপনার গিকটা কাজ হচ্ছে না। এটাই তো কারণ, তাই না? এটাই কিন্তু কারণ। এখন
যেহেতু আমার এটাই কারণ যে স্যার যেভাবে দেখাইলো বা আমি যেভাবে একটু আরেক জায়গায় কোথাও জায়গায় শুনছি বা ইউটিউবে দেখছি, সব নিয়ম ফলো করেই গিগ দিলাম। কিন্তু বা গিগ আমার খুঁজে পাওয়া, আমি যে শর্ট কিওয়ার্ড দিয়ে দিলাম এই গিগ আমার এই কিওয়ার্ডে খুঁজে পাওয়া যায় না। তার মানে কি, আমার গিগটাতে অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও ভুল আছে। এখন এই ভুলগুলো আমি বের করব কি করে? এই ভুলটা আমি কিভাবে বের করব? এই ভুলটা আমাকে বের করার উপায় কি? আমি 1 নাম্বার থেকে 5 নাম্বার পেজে আসলাম, আমার শর্ট কিওয়ার্ড দিয়ে 1 নাম্বার থেকে 5 নাম্বার পেজে আসলাম, তারপরেও গিগ কিন্তু এবার 6 নাম্বার পেজে আছি, তারপরেও গিগ কিন্তু আমার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু আগে কিন্তু দেখলাম, একটু আগে কোন নাম্বার পেজে দেখলাম, 2 নাম্বার পেজে, তারপরেও কিন্তু এখন এটা খুঁজে পাচ্ছি না। নাই, উঠাও। অবশ্যই তার মানে আমার এই যে টার্গেটেড কিওয়ার্ড, আমার টাইটেল ঠিক আছে। আমি যেহেতু কি বলে আপনার সম্পূর্ণ টাইটেল দিয়ে খুঁজে পাচ্ছি, তার মানে টাইটেলে আমার কিওয়ার্ড অবশ্যই আছে। এটা আমাকে মানতে হবে, এটা আমাকে কি বলে বিশ্বাস করতে হবে টাইটেল আমার ঠিক আছে। আমার যে মূল কিওয়ার্ড, আমি মূল কিওয়ার্ড অনুযায়ী টাইটেল আমার মোটামুটি ঠিক আছে। এখন টাইটেল ঠিক আছে, এখন কি প্রাইজিং সেকশনটা দেখবো। আমার প্রাইজিং আমি কি খুব বেশি দিয়ে ফেলছি না খুবই কম দিয়ে ফেলছি, না বাজারে চলে নতুন হিসেবে বাজারে চলে ঠিক এমনটা দিছি। কারণ বাজারে নতুন হিসেবে চলে বলতে দেখুন, জিরা পানির নাম শুনছেন তাই না? জিরা পানি খাইছেন কেউ? এই জিরা পানি যখন প্রথম বের করে, কার জানি সাউন্ডটা ডবল আসতেছে। এই জিরা পানি যখন প্রথম বের করে, তখন যে তাদের মার্কেট প্রাইস বা তাদের যে মার্কেটিং সিস্টেমটা ছিল, এখনো কি ওটাই আছে? এরকম কিন্তু অনেক হিউজ পরিমাণ পণ্যের এক্সাম্পল আছে। আছে কি? তারা কিন্তু প্রথমে এরকমও দিছিল, ফ্রি ফ্রি খাওয়াইছিল। তারা কিন্তু ফ্রি ফ্রি খাওয়াইছিল। তো এই যে তাদের যে প্রথমে যে তারা যে প্রথমে যে মার্কেটিংটা করছে, মূলত তাদের একটা ব্র্যান্ড পরিচিতি হওয়ার জন্য মার্কেট করছে। কিন্তু ওইরকম প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে আরো আগে অনেক ধরনের ছিল। তারা কেন কম দামে দিল, কেন ফ্রি খাওয়াইলো, বাকি ওই যে সেম ক্যাটাগরি যে প্রোডাক্ট গুলো ছিল, তারা কি কখনো কমপ্লেন করছে? তারা নিয়মের বাইরে গেলে কিন্তু অবশ্যই কমপ্লেন করতো। যেমন কিছুদিন আগে ইভেলির সাথে যেটা ঘটে গেল, তারা কিন্তু অবশ্যই কমপ্লেন করতো। কারণ, তো কমপ্লেন করে না এই কারণে, কারণ তার নতুন প্রোডাক্ট হিসাবে তার যতটুকু সর্বনিম্ন যতটুকু সার্ভিস দেওয়া যায় উনি সর্বনিম্ন থেকেই শুরু করছে। ঠিক আমাদেরকেও এমন কিছু কাজ করতে মানে কাজ করা যাবে না যে যেটাতে আমাদের মার্কেটের কি বলে আপনাদের মার্কেটের সম্মান নষ্ট হয়, বা আমাদের আমরা যারা আগে থেকে কাজ করি তাদের কাজের ভ্যালুয়েশন কমে যায়। এবং এরকম অনেকেই শোনা যায় বা বলা যায়, অনেক বাইরে বলে যে আপনি যে কাজটা চাচ্ছেন $100, আমাকে আরেক ভাই আরেক আপনারই দেশের আরেকজন আছে সে $5 করে দিতে যাচ্ছে, এটা কিন্তু শোনা যায়। এরকম কাজটা কিন্তু আমরা কখনোই করব না। আমরা ঠিক আছে, আমি $100 করে দিচ্ছি, সেক্ষেত্রে আমি $80, আমি নতুন হিসেবে আপনি আমাকে টেস্ট করে দেখতে পারেন, বা আপনি কাজটা যদি $এত, তবে আমি আমাকে $এত করে দিব। কেন করে দিব? কারণ আমি এই মার্কেট প্লেসে নতুন, আমার আগের এক্সপিরিয়েন্স আছে, আবার নতুন হিসেবে যেহেতু আমার এটা করার দরকার, আমি নতুন হিসেবে এটা করব। এই জন্য আমাদের যে সার্ভিস প্যাকেজ গুলো আছে, এই প্যাকেজ গুলাকে আমাকে এমন করে নতুনের শুরুতেই পাস দিতে হবে। আমি ওই পাঁচের যতটুকু যত কম কম সার্ভিস দেয় আর যতটুকু বেশি সার্ভিস দিই না কেন, আমার শুরুটা পাঁচ রাখতে হবে। দেন আমার অ্যাডভান্স লেভেল বোঝার জন্য
বা হাই লেভেলের কাজ যে পারি সেটা বোঝানোর জন্য আমার যে স্ট্যান্ডার্ড বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ আছে, মানে সর্বশেষ প্যাকেজ যেটা, সেটাতে আমি একটা হিউজ অ্যামাউন্ট রাখবো। মানে এটার তুলনায় এটা অনেক বেশি একটা অ্যামাউন্ট রাখবো, যেটা আমার অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে পড়বে। বাট বেসিক প্যাকেজটা আমার নতুন অবস্থা, তবে এমনটা করা যাবে না যে বেসিকের দামের তুলনায় স্ট্যান্ডার্ডটার দামটা অনেক বেশি পড়ে যায়, এমনটা করা যাবে না। যে সে কথা আমার পার ডে 100টা ইমেল বের করার ক্ষমতা আছে, এর বেশি আমি পার ডে বের করার ক্ষমতা পাই না, জানি না। তার মানে কি আমার কাছে ওয়ে কম আছে। আমি একদিনে 1000 ইমেল বের করতে পারি, তার মানে কি আমার কাছে ওয়ে বেশি আছে, তার মানে কি আমি কাজ বেশি জানি। এই বিষয়গুলো আপনাদেরকে প্রাইজিং এর মাধ্যমে বুঝাইতে হবে। এই যে গিকটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই বিষয়গুলো দেখবেন আপনার আসলে ইমেজটা অপটিমাইজ করা ঠিক ছিল কিনা। অনেক সময় দেখবেন আপনি এই যে ইমেজটা এখানে অপটিমাইজ করেন, একটা ইমেজ মনে করেন যে আচ্ছা, মনে করেন এই ইমেজটা আমি সেভ করলাম। আমরা কি ইমেজটা অপটিমাইজ করি, তাই না? এখানে আপনার ডিসক্রিপশন ডিটেলস অনেক কিছু দিয়ে সেভ করি, তাই না? এই কাজটা করি কিনা? এখন অ্যাপ্লাই করার পর ওকে করে দিই। এই যে যে কাজটুকু করলাম আবার ওপেন করে দেখবেন অনেক সময় আমি যে কাজগুলো করলাম ওগুলো থাকে না। যেমন রেটিংটা 5 স্টার দিচ্ছি, রেটিংটা আছে আমার, রেটিংটা আছে, দেখেন রেটিংটা থাকতেছে না এখানে, থাকতেছে। আমার বাইরে ক্লিক করলে কিন্তু এই যে এখন কিন্তু থাকতেছে, দেখেন। এখন যদি আমি অ্যাপ্লাই করে দেই, আবার ওকে করি, আবার ওপেন করে দেখেন, এখন আছে রেটিংটা। হুম। এই যে এখানকার কথা বলতেছেন, হ্যাঁ, এখানে যদি আপনি চেঞ্জ না করেন তাহলে অ্যাপ্লাই বাটনটা ভিজিবল হবে না। আপনি কিছু একটা চেঞ্জ করেন, আপনার অ্যাপ্লাই বাটনটা ভিজিবল হবে। ও, এক্সটেনশন সহ দিতে হবে। আমি এক্সটেনশন দিয়ে নেই, ভিডিওটা দেখাইলো। এই যে আমরা কিন্তু অনেক সময়, যা হোক যে কারণে হোক, এটা কিন্তু ভুলগুলো অনেকেই এই ভুলটা কিন্তু প্রায় হয়। এই ভুলটা কিন্তু প্রায় হয় যে আমি তো অপটিমাইজ করছি, অপটিমাইজ করার পর চেক না করেই ইমেজটা আপলোড দিয়ে দিয়েছেন, পরে ওই ইমেজটাতে দেখবেন আপনি যে হয় আপনার রেটিংটা কাজ করে নাই, নতুবা কমেন্ট টমেন্ট এগুলো আসে নাই। তার মানে কি এটাও আমার একটা বড় ভুল, এটাও আমার একটা বড় ভুল। এখন ডিসক্রিপশনের মাঝে আমি এমন কি কি কিওয়ার্ড ইউজ করছি, যে কিওয়ার্ড গুলোকে ফাইবার পারে না, যে আমি এই কিওয়ার্ডটাকে নিব না, আবার পছন্দ মানে আপনাকে বলতেও পারে না। এরকমও কিছু কিছু ব্যাড কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলোকে ফাইবার পারবে না যে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করেন না, আবার আপনাকে বলতেও পারবে না যে মানে কিওয়ার্ডটা ইউজ করিয়েন না। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন আমি কি কথা বলতে চাচ্ছি? কি বুঝছেন একটু ক্লিয়ার করে বলেন দেখি। হ্যাঁ, এটা আমরা জানি মেসেজিং এর ক্ষেত্রে বা ফাইবারে কখনোই আমরা কন্টাক্ট অ্যাড্রেস বা অমুক অ্যাড্রেস ব্যবহার করতে পারবো না। অনেকেই দেখবেন এই গিগে পোর্টফোলিও লিঙ্ক এড করছে, ওয়েবসাইটে নিজের পোর্টফোলিও ওয়েবসাইটে লিঙ্ক এড করছে গিগের ডিসক্রিপশনে। আর পোর্টফোলিও লিঙ্ক এড করা মানে কি? তার সাথে পার্সোনালি যোগাযোগ করা, তাই না? তার সাথে কি পার্সোনালি যোগাযোগ করা। কিন্তু
এক্ষেত্রে এমন এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলাকে ফাইবার বলবে না যে এগুলো ব্যবহার করেন, ব্যবহার করিয়েন না, আবার বলবেও না যে এই ওয়ার্ড গুলো আপনার একবার ব্যবহার করা নিষিদ্ধ, আবার আপনার দিক থেকে রিমুভও করে দিবে না, আবার র্যাঙ্কও করে দিবে না। আপনারা এই ধরনের ওয়ার্ড, এগুলো আমারও নির্দিষ্ট করে জানা নাই, তবে এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো ব্যবহার করলে ফাইবার পছন্দ করে না। যেমন আপনি যদি বলেন যে আমি গিগ রিসার্চ না করে আমি কোনো গুগল থেকে রিসার্চ করে আমার গিগটা সাজাবো, যদি আপনি গুগল থেকে কোনো ওয়ার্ড লাইন সরাসরি কপি পেস্ট করে, মানে কপি পেস্ট না হোক হুবহু টাইপ করে দেন, দেখবেন ওই গিগটা আপনার র্যাঙ্ক করতে প্রচন্ড টাফ হবে। বিশ্বাস না হলে এটা প্রয়োগ করে দেখতে পারেন। যদি সে কথাটা আমি ইমেল লিস্টের উপর গিগ দিব, যেখানে লিখলাম ইউজফুল অফ ইমেল লিস্ট, ইমেল লিস্ট লিখলাম, লিখার পরে একটা ওয়েবসাইট আসলো, এখানে তারা ইমেল লিস্ট সম্পর্কে ভালো ভালো কথা লিখছে। আমি যদি এখানকার কোনো ওয়ার্ড, যে ইমেল মার্কেটিং, যেমন এই যে যদি বলি যে ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং ইজ দ্য অ্যাক্ট অফ ইউ উইল সাবস্ক্রাইব টু ইউর ইমেল, জাস্ট এই ওয়ার্ডটা যদি আমি কপি করে নোটপ্যাডে রাখি, এই ওয়ার্ডটাই যদি আমি হুবহু এখানে দেই, গিয়ে যদি আমার ব্যবহার করি, সেক্ষেত্রে ওই গিকটা কিন্তু আমার র্যাঙ্ক করাইতে প্রবলেম হয়। যদিও আমার এখানে কিওয়ার্ড আপনার সবকিছুই আছে, তারপরে কিন্তু গিকটা র্যাঙ্ক করাইতে প্রবলেম হয়। একটা গিগ দিতে গেলে বা একটা জিনিস নিয়ে রিসার্চ করতে গেলে এটা অনেক 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 অপশন মাথার মধ্যে রাখতে হয়। সবসময় কেন কথাটা রাখলেই বুঝতে পারবেন এটা কেন, ওটা কেন, ওটা কেন। এই যে যাদের গিগ আপনার সার্চ পেজে আসে না, ইমপ্রেশন বাড়ে না, তাদেরকে আপনার অবশ্যই কি করতে হবে, আগে এট ফার্স্ট ফুল কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখবেন যে আসলে আমার গিগটা আদৌ সার্চ পেজে আছে কিনা, বা অথবা আপনি আগে ফাইবারে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখে আসবেন যে গিগটা আদৌ সার্চ পেজে আছে কিনা। থাকলে আপনি অবশ্যই খুঁজে পাবেন, এবং খুঁজে পাচ্ছেন সেটা শর্ট কিওয়ার্ড না মিডিয়াম কিওয়ার্ড না লং কিওয়ার্ড। মিডিয়াম কিওয়ার্ড বলতে আমি এটা বুঝাইলাম যে প্রথমে আমি ইমেল লিস্ট লিখে সার্চ করলাম, আসতেছে না, ভ্যালিড ইমেল লিস্ট দেওয়া আছে, আসতেছে না, তারপর কি ভ্যালিড ইমেল লিস্ট ফর বিজনেস, এটা দিয়ে দেখলাম, এটা দিয়ে পাইলাম, এটা দিয়েও পাইলাম না, প্রোভাইড, এটা যদি আমার আই উইল টু, এটা তো প্রথমেই থাকে, আর এটা ফাইবার অটোমেটিক দিয়ে দেয়, যদি এটা দিয়েও না পাই, এটা দিয়েও পাইলাম না, তবে এই কয়েকটা কিওয়ার্ড যদি আমার দেই, এটা আমার শর্ট কিওয়ার্ড, মিডিয়াম কিওয়ার্ড, মানে লং টেল কিওয়ার্ড, টোটাল টাইটেল, এটা হচ্ছে আমার টোটাল টাইটেল। টোটাল টাইটেল দিয়ে আমি অবশ্যই, যদি ফাইবারে আপনার হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখেন যে ফাইবার গিগ আপনার সার্চ পেজে আছে, তাহলে টোটালটা দিয়ে সার্চ করুন। এখন আপনাকে এই টোটাল থেকে নিয়ে আসতে হবে এই কিওয়ার্ডে, যেন সার্চে থাকে, এই কিওয়ার্ড থেকে নিয়ে আসতে হবে এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড থেকে নিয়ে আসতে হবে আমার এই কিওয়ার্ডে। এখন যদি এতে আমার এই কিওয়ার্ড থেকে এই কিওয়ার্ডে নিয়ে আসার জন্য যদি কিছু পরিবর্তন করতে হয়, পরিবর্তন করব। পরিবর্তন তো এক ধাপে আমি করলাম, এখন আবার এই ধাপে নিয়ে, এই ধাপ থেকে নিয়ে আসার জন্য এই ধাপে, তার মানে যদি আমার এখান থেকে পরিবর্তন এখানে দরকার হয়, এখান থেকে পরিবর্তন এখানে দরকার হয়, তাহলে আমি সরাসরি এখান থেকে পরিবর্তনটা এখানে করব। এখানে করার পরও যদি আমার গিগ এই কিওয়ার্ড দিয়ে না আসে, তখন কি আমার ইমপ্রেশন বা মার্কেটিং, মার্কেটিং করে ইমপ্রেশন এবং ক্লিক বাড়ায় নিয়ে, বা ক্লিক বাড়ানোর পরে আমার অবশ্যই অবশ্যই গিগটা একদিন আমাকে নিয়ে আসতে হবে। এখন যদি মনে করেন যে আপনি রিসার্চ করতে দিয়ে দেখলেন যে আপনার এই দুইটাতে কাজ করতে অনেকটা সময় লাগতেছে, বা গিগটা আমার অনেক ভুল বের হয়েছে আপনার, আপনি গিগটা পরশু দিন দিচ্ছেন বা তার আগের দিন দিচ্ছেন, এখন দেখতেছেন গিগে আপনার অনেক ভুলে ভরা গিগ,
এতগুলো এডিট করতে গেলে টোটাল গিকটা আপনি ওই গিকটা রাখে দেন, থাক, ওটা আপনার শিক্ষা। আপনি এখন ওই ক্যাটাগরিতে আরেকটা গিক, যে যে ভুলগুলো ওই গিকে করছেন, ওই ভুলগুলোর জন্য এই গিকটা বাদ, মানে এই গিকটাতে যেন না হয় সেদিকটা লক্ষ্য করে গিক দেন। আবার এই গিক দেওয়ার পরে যখন দেখবো যে আমার না এবারে আমার গিকটা পারফেক্টলি হয়েছে, তখন আপনি চাইলে আগের গিকটা ডিলিট করে দিতে পারেন। আর এখানে আমার সবকিছু ঠিক আছে তাও পাচ্ছি না, এখানে ফাইবারও কিছু এখানে আপনার এই গিকটা সার্চ পেজে নিয়ে আসার জন্য দেয়। আমাদের এরকম অনেকেই দেখবেন গিগ আমি 1 নাম্বার 2 নাম্বার পেজে ফিল্টারিং করেও, অনলাইনে দিয়েও, বা আপনার এই যে রিলিভেন্সে দিয়েও বা নিউএস অ্যারাইভালে দিয়েও খুঁজে পায় না, অথবা ইমপ্রেশন ঠিকই বাড়তেছে, ইমপ্রেশন ভালোই বাড়তেছে। তার মানে এখানে কারণ দুটা হতে পারে। 1 নাম্বার, আপনি আইডি দিয়ে লগ ইন করে অল টাইম আপনার গিগটা আপনার আইডি দিয়ে আপনি সার্চ করেন। 2 নাম্বার, আপনার লোকেশন অনুযায়ী, আপনার আইপি অনুযায়ী হয়তোবা ওই গিগটা ওই র্যাঙ্কে নাই, আবার অন্য কোনো একটা আইপি দিয়ে দেখবেন, অন্য কোনো দেশে দিয়ে দেখবেন, তারা কিন্তু আপনার ঠিকই আপনার গিগ ফার্স্ট পেজে খুঁজে পাচ্ছে। এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আমি বাংলাদেশ থেকে আমার গিগটা দেখতেছি, খুঁজে পাই না। আবার ইউএসএ তে যারা গিগ সার্চ করতেছে, বা ইউকে যারা গিগ এখানে ফাইন্ড করতেছে, তারা কিন্তু আমার গিগটা ঠিকই খুঁজে পাচ্ছে। এটা ফাইবার নিজে থেকেই করে, এটা ফাইবার নিজে থেকেই করে এই কাজটা। কারণ তারা সবাইকে সমান প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। যারা নতুন আসছে তাদেরকেও প্রায়োরিটি দেয়, যারা আগে থেকে আসে তাদেরকেও প্রায়োরিটি দেয়। অনেক সময় দেখবেন কাজ করতে করতে আপনার গিগ ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে হুট করে দেখবেন আপনার গিগ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। 8 10 দিন 12 দিন গিগের কোনো খোঁজ খবর নাই। এখন ওই ফাইবার যদি মনে করে যে আপনি তো অনেক দিন থেকে কাজ করতেছেন, আপনার টপে গিগ ছিল, আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেই আছেন, তার মানে ফাইবার এটাও বলে যে আপনার কন্টিনিউয়াসলি বায়ার আছে, তার মানে আপনি এখন যে বায়ারটাকে আপনি ধরছেন, আপনি এখন পিছনে থাকেন, এখানে নতুন একজন আসুন, নতুন বায়ার খুঁজুন। যখন পিছনে থেকে বা গিগ খুঁজে না পেয়েও আপনি যখন টোটাল মানে কন্টিনিউয়াসলি কাজ পেতে থাকবেন, অর্ডার পেতে থাকবেন, তখন ফাইবার আর মানে 1 মাস 1.5 মাস 2 মাস আপনার গিগ কোনোদিন আর র্যাঙ্কে আনবে না। আপনি কাজ পাচ্ছেন, আপনি শেষে থাকলেও কাজ পাচ্ছেন। তার মানে কি ওই সেলারকে ফাইবারের দরকার আছে। তো আপনি শেষে থেকেও যদি কাজ পান, যারা শেষে থেকে কাজ পাচ্ছে না তাদেরকে প্রথমে দেই, তারা তখন তাদেরকে প্রথমে নিয়ে আসে, নিয়ে এসে এই কাজগুলো করে। ফাইবারের ফর্মটা ভালো করে পড়বেন, এগুলোর বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবেন। তারা কিন্তু প্রথমে নিয়ে এসে এভাবে পড়ে, কি ফাইবার এই কাজটা করে। যখন আপনার দেখলো যে আপনি 7 দিন 8 দিন 15 দিন ফার্স্ট পেজে থাকার পরেও, আপনার ইমপ্রেশন দেওয়ার পরেও, আপনাকে গিকটা রেজাল্ট দেওয়ার পরেও আপনার কোনো অর্ডার আসে না, আপনার কোনো কাজ পাচ্ছে না, আপনার ক্লিক বাড়তেছে না, আপনার গিগে ইমপ্রেশন কম, মানে কেউ অনেক হয়তো বা দেখতেছে সাথে সাথে কেটে দিচ্ছে, তখন ফাইবার আপনাকে নিজে থেকে আসতে করে একবারে শেষে নিয়ে যাবে। আজকে দেখবেন 1 নাম্বার পেজে, কালকে দেখবেন 2 নাম্বার পেজে, পরশু দেখবেন 3 নাম্বার পেজে, এরকম পিছিয়ে দিয়ে এক সময় আপনি আর মার্কেটে নেই, আপনার খুবই পাওয়া যাবে না। তখন যদি ওই গিককে আবার আপনি র্যাঙ্ক করে দিয়ে চান, অনেক প্যারা করতে হবে। ওই গিককে যে পরিশ্রমটা আমি ওই গিকে র্যাঙ্ক করার জন্য যে পরিশ্রমটা করবো, তার চেয়ে আপনার একটা নতুন গিক দেয় ভালো। ফাইবার এই সুযোগটাও দিচ্ছে যে 7টা গিগ মানে 7টা গিগে যে দিতে পারবেন এমনটা না। আপনি ডিলিট করে দিয়ে 7টা গিগ পূর্ণ হয়ে গেছে, আপনার গিগ র্যাঙ্ক করতেছেন, আপনি ডিলিট করে দিয়ে আবার গিগ দেন। ফাইবার এই সুযোগটাও দিচ্ছে। আমি কোশ্চেন না করলে, আমি যদি না দেখাইলে, তো আপনাদের কি বলে ফাইবার নিয়ে কোনো কোশ্চেন আসে না। এখানে ক্লিক করার পরে আপনি এই যে হোয়াট ক্যান উই হেল্প উইথ ইউ, এখানে সিলেক্ট দ্য রিলেভেন্ট সাবজেক্ট। আপনি কোন সাবজেক্টের জন্য হেল্প চাচ্ছেন বা সাপোর্ট চাচ্ছেন। আমার যেহেতু গিগ প্রবলেম, আমি গিগে দিই। এখানে আরেকটা বিষয় দেখেন, অনেক সময় আপনাদের, আপনি অনলাইনে আছেন বাট অন্য জায়গায় আপনার অফলাইন দেখাচ্ছে।
আপনার প্রোফাইল অনলাইনে আছে, বাট অন্য জায়গায় যদি অন্য পিসিতে কেউ দেখতেছে, তাহলে কিন্তু অফলাইন শো করতেছে। এটাও কিন্তু একটা প্রবলেম। এই প্রবলেমটা ভিতরে আগে গিয়ে আমি দেখে নিব যে সেখানে আমার কতদূর কি আছে। আর যদি না থাকে, তাহলে আমার এখানে এই ঠিক ঠিক একই সিস্টেমে আমাকে এই সাবমিট এন্ড রিকোয়েস্ট এই অপশনটাতে আসতে হবে। সাবমিট এন্ড রিকোয়েস্ট এই অপশনটাতে আসতে হবে। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইস্যু দেখতে পাচ্ছেন অপশনটা। আচ্ছা, আমি গিকটা আগে দেখি। গিকটা সিলেক্ট করার পরে আপনার এই অপশনটা আসবে, হোয়াটস দ্য ইস্যু উইথ ইউর গিগ, গিগ কি প্রবলেম। আপনি এখন আই এম আনএবল টু ক্রিয়েট গিগ, আমি গিগ ক্রিয়েট করতে পারতেছি না, আমি গিগ সার্চ পেজে খুঁজে পাচ্ছি না, আমার গিগটা অনেক সময় তারা ডিলিট করে দেয়। কেন ডিলিট করে দেওয়া হইলো এই গিগটা? আমি এত কষ্ট করে একটা 2 দিন 3 দিন পরিশ্রম করে গিগটা বানাইলাম, নিজে কন্টেন্ট লিখে, এসব কেন ডিলিট করে দেওয়া হলো? তো যদি আমি খুঁজে না পাই, তাহলে জাস্ট এটা ক্লিক করার পরে আপনার কিন্তু এই অপশনটা আসবে। তারপর আপনি আপনার গিগ গুলো, যতগুলো গিগ দেওয়া আছে, আপনার যদি 5টা গিগ দেওয়া থাকে 5টা এখানে শো করবে, যদি 6টা দেওয়া থাকে 6টা এখানে শো করবে। জাস্ট যেটা আপনার সমস্যা, চাইলে প্রতিটা গিগে আপনি চেক করে দেখতে পারেন। এটা চেক করা হয়েছে, আরেকটা গিগ সিলেক্ট করে দিতে পারেন, দেখতে পারেন। এটা গেল। আমি যদি এখন এখানে অ্যাকাউন্ট ইস্যু দেই, দেখেন আমার হোয়াট টাইপ অফ ইউর অ্যাকাউন্ট, কি ব্যাপার, অটোমেটিক ইস্যু হচ্ছে। এই হোয়াট টাইপ অফ ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টের কি ধরনের প্রবলেম। আপনি এটা দেখেন, জেনারেল ইগনোরে, মাই সেলার অ্যাকাউন্ট, বাই বায়ার অ্যাকাউন্ট। অবশ্যই আমারটা সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্ট দেখে দেখতে পাবেন যে কি কি প্রবলেম। এখানে দেখেন, মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবলড, আমার অ্যাকাউন্ট অনেক সময় ডিজেবল হয়ে যায়, ফোন ভেরিফিকেশন প্রবলেম, উইথড্রয়াল ইস্যু। এই যে দেখেন, মাই অ্যাকাউন্ট ডাজ নট অ্যাপিয়ার অনলাইন, আমি অনলাইনে থাকা সত্ত্বেও আমার প্রোফাইল অনলাইনে দেখাচ্ছে না। আমার এটা প্রবলেম। এটা ফাইবার অনেক ক্ষেত্রে হয়ে থাকে বা অনেক সময়ই হয় এই প্রবলেমটা। এটাতে দেওয়ার পরে আপনি তখন সাবজেক্ট লিখবেন এবং ডিসক্রিপশন, সাবজেক্ট কি লিখবেন, এটাই লিখবেন, মাই অ্যাকাউন্ট ডাজ নট অ্যাপিয়ার অনলাইন বা অ্যাপিয়ার অ্যাকাউন্ট অনলাইন ইস্যু। সাবজেক্টটা লিখার পরেও আপনি বলে দিলেন সামথিং কিছু এখানে, যে আমি অলওয়েজ, মানে কি বলে, আমি সবসময় অনলাইনে থাকি, বাট আমাকে অনলাইনে দেখায় না, আমি এটা চেক করছি, আমাকে অনলাইনে দেখাচ্ছে না, কি প্রবলেম। যারা রিকোয়েস্ট করবেন আপনার এই সমস্যাটি, দেখবেন তারা মেল দেওয়ার আগে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তখন দেখবেন আপনি কি অনলাইনে খুঁজে পাবেন। এই বিষয়গুলো ওনাদেরকে জানাইতে হয় সবসময়। এই বিষয়গুলো না জানাইলে তারা নিজে থেকে, আপনি, হ্যাঁ, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি চুপচাপ বসে আছেন, ওই চুপচাপই বসে থাকবেন। বুঝতে পারছি। আবার অনেক সময় দেখবেন ভুল করেও কেউ এখানে, আমি যতবারে বলছি না কেন, এই যে সেটিংসে গিয়ে দেখবেন এই যে অনলাইন স্ট্যাটাস, অনেকে এখানকার এটা অফলাইন আছে, গো অফলাইন ফর, মানে এটা দেখে আপনি, মানে বাকিগুলো মনে করছে যে 1 ডে 2 ইয়ার বা এটা তখন দিয়ে দেয়, ফরিবার এটা দিয়ে দেয় যে মানে ফরিবার চিরতরে আমি অনলাইনে থাকবো। না, আপনার এটা সিলেক্ট করাই আছে, গো অনলাইন ফর 1 ঘন্টার জন্য যাবেন, 2 ঘন্টার জন্য যাবেন, 1 উইকের জন্য যাবেন, চিরতরে যাবেন। এই অপশন এটার জন্য। এটাতে দেখবেন যে এই অপশনটা সিলেক্ট করা আছে কিনা, যে আপনার অনলাইনে আছে কিনা। দেখেন, ভায়ান অনলাইন ইউর গিগস আর ভিজিবল আন্ডার দ্য অনলাইন সার্চ ফিল্টার। যখন আপনি অনলাইনে থাকবেন, তখন আপনার সার্চ ফিল্টারিং যে অপশনটা আছে, তখন আপনার গিগটা শো করবে, নচেত করবে না। এই বিষয়গুলো যাদের অটোমেটিক্যালি ঠিক হয়ে আছে, তারা হয়তো বা বাইরের নকও পাচ্ছি, বাইরে রিকোয়েস্টও ভালো পাচ্ছি, পাঠাচ্ছি, বা রেসপন্স পাচ্ছি না, হয়তো বা এটা আমাদের নিজেদেরই কোথাও টেকনিক্যালি প্রবলেম আছে। আবার অনেকেরই দেখবেন এই প্রবলেমের জন্য, যে সমস্যাগুলো দেখাইলাম, এই প্রবলেমের জন্যই হয়ে থাকে, যে আপনার বাই রিকোয়েস্ট আসে না। তারপর আপনার অনেকেরই দেখবেন একই ক্যাটাগরির, আপনারও লিড জেনারেশন, বাকিদেরও লিড জেনারেশন, আপনাদের ইমেল মার্কেটিং, বাকিদের ইমেল মার্কেটিং ক্যাটাগরি লিড দেওয়া আছে, অথচ ওদের বাই রিকোয়েস্ট আসতেছে বেশি বেশি করে, আপনার আসে না। এই প্রবলেমটা কিন্তু, জি,
এই দেখেন অ্যাকাউন্টে ইস্যু বের হয়েছে, আপনার ওটা অফলাইন মুডেই ছিল, আপনার প্রোফাইলটা অফলাইন মুডে ছিল। এখন দেখেন গো অনলাইন দিয়ে সেভ এন্ড চেঞ্জে ক্লিক দেন। গো অনলাইন দিয়ে সেভ এন্ড চেঞ্জে ক্লিক দেন। এখন দেখেন আপনাকে দেখাচ্ছে অফলাইন ফর। সেভ এন্ড চেঞ্জে ক্লিক দেওয়ার পর আপনাকে দেখাবে গো অনলাইন ফর। অনলাইন তো না, অফলাইন ফর, সরি, অফলাইন ফর দেখাবে আপনার। এই যে গো অফলাইন ফর, এটা দেখাবে। এই বিষয়গুলো একটু দেখবেন। অটোমেটিক আপনি এখানে সেটিং করে রাখলেন না, আমার এটা এখানে সেটিং আছে না, অটোমেটিক কিন্তু আবার দেখবেন আপনি সেটিং কোথাও কোনো চেঞ্জ করেন নাই, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে থাকে অনেক সময়। ফাইবার 10 দিন, 7 দিন, 15 দিন বারবার আপডেট নেয়। এই আপডেটের কোথাকার কি কোথায় চলে যায় অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আবার নেক্সট আপডেটে দেখবেন আপনার ফির আপনি আবার চলে আসেন সামনে। তো অর্ডার না পাওয়ার পিছনে অনেক কারণ আছে, কাজ জানি না এটা না। যে সাজ্জাদ হোসেন কি বললেন? অ্যাক্টিভ ছিল, এখন কেন জানি অ্যাক্টিভ দেখায় না। লাস্ট, আপনার লাস্ট কবে এই গিকটা চেক করছেন? 2 দিন হয়ে গেল। আপনি যেহেতু চেঞ্জ করার পর 2 দিন হয়ে যাচ্ছে, আর 2 দিন পরে আপনি আজকে চেক করতেছেন। এই 2 দিনে যে না জানি ফাইবার আপনাকে কি কি, আপনার সম্পর্কে কি কি মন্তব্য করছে। স্ক্রিনটা শেয়ার করেন যে দেখি। এই যে ফেসবুকে শেয়ার করাইলেন উনাকে, ইমরান, মোহাম্মদ ইমরান হাশমি, আমাদের মাঝে খুব একজন বলিউড না টলিউডের একজন তারকা ইমরান হাশমি। এই যে শেয়ার করলেন ফেসবুকে, আপনার যদি এটা লিঙ্কডইন হয়, তাইলে ঠিক আছে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আপনার যদি এটা লিঙ্কডইন হইতো, এই যে আপনারা ওনার যে প্রসেসটা দেখাইলেন, এটা যদি লিঙ্কডইন হইতো, শুধু বাদ থাকতো হ্যাশট্যাগটা। মানে হ্যাশট্যাগ উনি ইউজ করে নাই, কেন আমার কথা ক্লিয়ার না? লিঙ্কডইন হলে শুধু আপনাকে এখানে করতে হইতো হ্যাশট্যাগটা ব্যবহার, হ্যাশট্যাগটা আপনার ক্লিয়ার ব্যবহার, হ্যাশট্যাগটা ব্যবহার করলে পোস্টটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ ছিল। বাট এই ফেসবুকে শেয়ার করার ক্ষেত্রে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কারণ ফেসবুক কিন্তু লিঙ্ক খুব একটা নেয় না এখন। আপনার ফেসবুকে মার্কেটিং করতে গেলে লিঙ্ক কিন্তু খুব একটা নেয় না। আপনি যদি অ্যাকাউন্টটাকে ঠিক রাখতে চান বা আপনার গ্রুপকে যদি ঠিক রাখতে চান, তাহলে এই লিঙ্কডইনে বা টুইটারে যে ধরুন যে পরিমাণ আমরা লিঙ্ক শেয়ার করি, ঠিক ওই পরিমাণ লিঙ্ক ফেসবুকে শেয়ার করা যাবে না। আর ফেসবুকে যে আমরা শেয়ার করতেছি, এই ফেসবুকে অধিকাংশই আমাদের কিন্তু নিজেদের কান্ট্রির। যদিও আমরা ইমপ্রেশন বাড়ানোর জন্য নিয়ে আসছি বা ইমপ্রেশন বাড়াবো, কিন্তু আমি আমার কথাটা আগে শেষ করতে দেন। কিন্তু আমি আপনাদেরকে মানা করছি ফেসবুকে কি বলে গিগ শেয়ার করতে। আমি ফেসবুকে মানা করছি গিগটা শেয়ার করতে। কেন করছি? কারণ আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট চালাই, আমাদের এখানে অনেকে অনেক ধরনের মন্তব্য, অনেকে অনেক ধরনের কমেন্ট, অনেকে অনেক ধরনের কাজ করে থাকে। এটা অধিকাংশই যেহেতু আমাদের বাংলাদেশি, তো এখানে আমার প্রয়োজন অতটা নাই। আর এখান থেকে আমি জীবনে অর্ডারও পাবো না। যদি আমার শেয়ার করতেই হয়, যদি আমি শেয়ার করি, তাহলে এই ফেসবুকের ক্ষেত্রে কি কাজটা করব শুনেন। আরে ভাই, মাইক্রোফোনের নয়েজ আসতেছে খুব। জি জি, ইমরান খান। কারণ আপনার ভয়েসটা, আমি যখন কথা বলতেছি ভয়েসটা ডাবল আসতেছে।
তো ফেসবুকে যদি আমাদের গিকটা শেয়ার করতেই হয় বা শেয়ার করার ইচ্ছাও থাকে, মূলত ওই সিস্টেমে শেয়ার করেও আমাদের খুব একটা যে বেনিফিট সেটা হবে না। আমি জাস্ট আপনার এই যে আর্টিকেলটা লিখলেন, সুন্দর হয়েছে, আর্টিকেলে 4-5টা হ্যাশট্যাগ ব্যবহার করলেন, সুন্দর হয়েছে, বাট ইমেজটা দিলেন, এটাও সুন্দর হয়েছে, কিন্তু এখানে ডাইরেক্টলি লিংক আমরা দিব না। লিংক দিব কমেন্টসের ফার্স্ট কমেন্টটাতে। শর্ট করে লিংক দিব কোথায়? কমেন্টে। তাহলে আমার অ্যাকাউন্টের কোনো ধরনের ইফেক্ট পড়বে না। আমার বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, যে ডিটেলস ফর হেয়ার বা ডিটেলস হেয়ার, তখন আপনি ডিটেলস এর জন্য এই কমেন্টস এর লিংকটা দিবেন। হ্যাঁ, না। হ্যাঁ, নাই। হ্যাঁ, জি হবে। এটা তো হয়। সেজন্য তো আমি তো আপনাদের ফেসবুকে শেয়ার করা দেখাইনি একবারে। যদি আপনার ইমপ্রেশন বেশি আছে, ক্লিক যদি একটাও না পড়ে, সেক্ষেত্রে গিকটা আবার ডি র্যাঙ্ক করে, মানে র্যাঙ্ক হারাই ফেলে। র্যাঙ্কে আর থাকে না ওই গিকটা। বুঝতে পারছেন? র্যাঙ্কে আর ওই গিকটা থাকে না। সেজন্য আমি শুরু থেকে এ পর্যন্ত কোনোদিন আমি আপনাদেরকে দেখাই যে ফেসবুকে শেয়ার করার জন্য গিক অপশনটা ওখানে ছিল, তা কিন্তু দেখাইনি শেয়ার করা ফেসবুকে, এবং বলিও নি যে আপনারা ফেসবুকে শেয়ার করেন। আমি অলওয়েজ দুটা শুধু সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, লিঙ্কডইন এবং টুইটার। আর পারলে ব্লগে আর্টিকেল লিখে ব্লগের মধ্যে আপনার লিঙ্কটা ওইখানে শেয়ার করেন। যে ইনস্টাগ্রামও আপনি সেরকম ফলপ্রসূ পাবেন না, ইমপ্রেশন হিউজ পাবেন কিন্তু ক্লিক সেখানে কম পাবেন। আর যেটা কারণ বললেন সেটাও হবে। ইনস্টাগ্রামও মানে অর্ডার পাওয়ার ক্ষেত্রে ইনস্টাগ্রামে আমাদের মূলত যেটা হয়, ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা ইনস্টাগ্রামও এই কাজটা করতে পারি, সমস্যা নেই। কোথায়? ফেসবুকে? ও, কিন্তু তারপরও আপনার যে ফরেন ফ্রেন্ড বেশি, ফেসবুক শেয়ার করেন, তবে সেরকম না, টুইটার বা লিঙ্কডইনের মতো না। এক কথায় আমি বলে দিলাম, শুনেন, তো এক কথায় আমি বলে দিলাম, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এক কথায় আমি বলে দিলাম ফেসবুকের শেয়ারের উপকারিতা অপকারিতা এবং কেন আমার এখানে ক্ষতি, কি লাভ, সেটা আমি ডিটেলস বলে দিলাম। এখন বাদ বাকিরা কি আপনাদের এটুকু বুঝবেন না যে আমার শেয়ার করা ঠিক হবে কি হবে না? এটুকু অন্তত আপনাদের তো বোঝার ক্ষমতা থাকা উচিত বা যে ওখানে আমরা বেশি বেশি আমার লিঙ্কডইন এবং টুইটারে আমি সবচেয়ে বেশি বেশি সার্চ করবো, শেয়ার করবো। তো এখন ফাইনালি একটা কথায় আসেন, সেটা হচ্ছে